ক্লাস 10 ভূগোল পরীক্ষার জন্য 2 মার্কের প্রশ্নের সাজেশন বলে দেব। অনেকে বলবে 2 মার্কের প্রশ্নের আবার সাজেশন হয় নাকি? না ভাই, সাজেশন ভাবতে হবে না, 2 মার্কের ইম্পর্টেন্ট প্রশ্ন ভাবো, যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়লে পরীক্ষাতে কমন পাবে, সেই প্রশ্নগুলো আজকের এই ভিডিওতে বলে দেবো। এর আগের দুটো ভিডিওতে আমরা 3 মার্কের প্রশ্নের সাজেশন এবং 5 মার্কের বড় প্রশ্নের সাজেশন বলে দিয়েছি। 5 মার্কের জন্য যে প্রশ্নগুলো বলে দিয়েছি, যদি তোমরা সেগুলো পড়ো 100% পরীক্ষাতে কমন পাবে, গ্যারান্টি দিলাম। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমাদের সুবিধার্থে অবশ্যই দেখে নেবে এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পড়লেই আশা করব উপকৃত হবে। আজকের এই ভিডিওতে 2 মার্কের জন্য যে প্রশ্নগুলো রেডি করেছি, খুব ভালো করে তোমরা পড়বে। চলো দেখে নাও কোন প্রশ্নগুলো পড়তে হবে। সাধারণত আমরা কি জানি, শর্ট টাইপ প্রশ্নের সেইভাবে সাজেশন কার্যকারী হয় না, তবে আমরা চেষ্টা করেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করার, যে প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। ভূগোল বিষয়ে এই সেকেন্ড ইউনিট টেস্টে 3টি অধ্যায় থেকে প্রশ্ন থাকবে: বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল এবং ভারতের অর্থনৈতিক পরিবেশ। এই 3টি অধ্যায় থেকে যে 2 মার্কের প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ রয়েছে আমরা দেখে নেব। পরপর অধ্যায়ভিত্তিক প্রশ্নগুলো দেখব। প্রথমে দেখে নেওয়া যাক বায়ুমণ্ডল অর্থাৎ দ্বিতীয় অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি 2 মার্কের জন্য তোমাদেরকে পড়তে হবে। প্রথম প্রশ্ন, কাকে কেন শান্তমণ্ডল বলা হয়? দ্বিতীয় প্রশ্ন, সম উষ্ণ রেখা কী? 3 নম্বর প্রশ্ন, ডোল ড্রামস কী? 4 নম্বর প্রশ্ন, গর্জনশীল চল্লিশা কাকে বলে? প্রতিটা প্রশ্নই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, বাছাই করা প্রশ্ন। নেক্সট দেখে রাখবে টর্নেডো কী, ফেরারের সূত্র কী, শিশিরাঙ্ক বলতে কী বোঝায়, অধঃক্ষেপণ কাকে বলে? প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 9 নম্বর প্রশ্ন, সমবর্ষণ রেখা কাকে বলে? এরপরের প্রশ্ন, কাকে কেন ক্ষুদ্রমণ্ডল বলা হয়? নেক্সট, অ্যারোসল কী? এরপর 12 নম্বর প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কী? এরপর 13 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? নেক্সট, অ্যালবেডো কী? পরের প্রশ্ন, বৈপরীত্য উষ্ণতা কাকে বলে আর মেরুপ্রভা কী? ব্যাস, এই 15-16টি প্রশ্ন 2 মার্কের জন্য বায়ুমণ্ডল থেকে খুব ভালো করে তোমরা পড়ো। তোমরা জেনে থাকবে অনেক প্রশ্ন রয়েছে, তার মধ্যে শুধুমাত্র বাছাই করা এই কিছু 2 মার্কের প্রশ্ন তোমাদেরকে পড়তে বলবো। এই সাজেস্টিভ প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে পড়ো, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। আমরা ইতিমধ্যে 3 মার্কের ও 5 মার্কের যে সাজেশন ভিডিও বানিয়ে দিয়েছি, 5 মার্কের জন্য বায়ুমণ্ডল থেকে মাত্র 3টি প্রশ্ন বলে দিয়েছি, 3 মার্কের জন্য 6টা প্রশ্ন বলে দিয়েছি। কিন্তু 2 মার্কের ক্ষেত্রে কি অত কম প্রশ্ন বলা সম্ভব? কখনোই নয়, কারণ 2 মার্কের শর্ট টাইপ প্রশ্ন ঠিক কোনটা দিয়ে দেবে পরীক্ষা দিয়ে সেটা কখনোই বলা সম্ভব নয়। তার জন্য এই 15-16টি প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, এর থেকে কমানো প্রশ্ন কিন্তু কোনোভাবেই পসিবল নয়। এরপর চলে যাব আমরা তৃতীয় অধ্যায় বাড়িমণ্ডল। এখান থেকেও তোমাদেরকে পড়তে হবে 10-12টি প্রশ্ন। 2 মার্কের জন্য 10-12টি প্রশ্ন পড়লেই এনাফ, এখান থেকেই পরীক্ষাতে কমন পাবে। প্রথম প্রশ্ন, শৈবাল সাগর কাকে বলে? এরপর দ্বিতীয় প্রশ্ন, হিম প্রাচীর কাকে বলে? ইম্পর্টেন্ট। হিমরেখা কাকে বলে দেখে রাখবে। সিজিগি কাকে বলে? প্রত্যেকটি প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন দেখে রাখবে ভোরা কোটাল অথবা মোরা কোটাল কি? ইম্পর্টেন্ট। নেক্সট, সাঁড়াসাঁড়ি বান কাকে বলে? অ্যাপোজি অথবা পেরেজি জোয়ার কাকে বলে? যে কোনো একটি কিন্তু আসতে পারে। অ্যাপোজি জোয়ার কাকে বলে, আবার আসতে পারে পেরেজি জোয়ার কাকে বলে, দেখে রাখবে দুটোই। এরপর 7 নম্বর প্রশ্ন, গ্র্যান্ট ব্যাংক কি? মৎস্য আহরণের জন্য এটি বিখ্যাত কেন? খুব ভালো করে দেখে রাখবে। মগ্নচড়া কি? সিমিলার প্রশ্ন, একই প্রশ্ন। এরপর 9 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত কি? 10 নম্বর প্রশ্ন, সমুদ্র তরঙ্গ বলতে কি বোঝাও? সমুদ্র তরঙ্গটা এবছর আসার সম্ভাবনা খুব বেশি নেই, তারপরেও তোমরা দেখে রাখবে। 11 নম্বর প্রশ্ন, ফেরেলের সূত্রটি লেখো। ইম্পর্টেন্ট রয়েছে। কোরিওলিস বল কি? এটিও দেখে রাখবে। আর সবশেষে দেখে রাখবে নরওয়ে উপকূল সারা বছর বরফমুক্ত থাকে কেন? ব্যাস, বাড়িমণ্ডল থেকে এই করেই প্রশ্ন তোমরা 2 মার্কের জন্য খুব ভালো করে পড়ো, এখান থেকেই তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার আমরা চলে যাব পঞ্চম অধ্যায় ভারত, যেখান থেকে অর্থনৈতিক পরিবেশ থেকে প্রশ্ন থাকবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে। এই ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে যে প্রশ্নগুলি 2 মার্কের জন্য আসতে চলেছে, যে প্রশ্নগুলি 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট, আমরা সেই প্রশ্নগুলি দেখে নেব। অনেক প্রশ্ন রয়েছে, তবে তার মধ্যে থেকে বাছাই করা প্রশ্নগুলি আমরা দেখব। প্রথম প্রশ্ন, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন? ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে।
দ্বিতীয় প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝায়? নেক্সট, আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন? দেখে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট। এরপর 4 নম্বর প্রশ্ন, তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, অনুসারী শিল্প কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, সোনালী চতুর্ভুজ কি? যে প্রশ্নগুলি বলছি কিন্তু প্রতিটা প্রশ্নই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা একদম নেই বললেই চলে। পরের প্রশ্ন, উত্তর দক্ষিণ করিডোর কি? 8 নম্বর প্রশ্ন, কাকে কেন ভারতের প্রবেশদ্বার বলা হয়? খুব ভালো করে দেখে রাখবে। এরপরের প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো? নেক্সট, কৃষি বনসৃজন বলতে কি বোঝায়? পরের প্রশ্ন, বাণিজ্যিক ফসল কাকে বলে? এগুলি মোটামুটি ইম্পর্টেন্ট, খুব বেশি এফোর্ট দিতে হবে না, একবার পড়লেই তোমাদের পড়াটা হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, তোমরা লিখতে পারবে। জায়দ ফসল কাকে বলে, উদাহরণ দাও। মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝায়? বাগিচা কৃষি কাকে বলে? দেখে রাখবে, খুব বেশি ইম্পর্টেন্ট। এবার 15 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ কাঁচামাল বলতে কি বোঝো? নেক্সট, স্থিতিশীল উন্নয়ন অথবা ধারণযোগ্য উন্নয়ন বলতে কি বোঝো? ভীষণ ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এছাড়াও শিপিং লেন কাকে বলে, ইম্পর্টেন্ট রয়েছে। কাকে শিকড় আলগা শিল্প বলা হয়? ধাপ চাষের গুরুত্ব কী? ব্যাস, এই কটি প্রশ্ন 2 মার্কের জন্য তোমরা খুব ভালো করে পড়বে ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। সো এই ছিল ভূগোল বিষয়ে একটি পূর্ণাঙ্গ সাজেশন 2 মার্কের প্রশ্নের। সেকেন্ড ইউনিট টেস্টে এখান থেকেই প্রশ্ন তোমাদের হুবহু কমন থাকবে। আগের দুটি ভিডিওতে আমরা ভূগোল বিষয়ে 3 ও 5 মার্কের প্রশ্নের সাজেশন শেয়ার করেছি। যারা সেই ভিডিওগুলি দেখোনি, অবশ্যই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে রাখবো, দেখে নেবে। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও।